আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। হাতটা একটু দাও। কেমন আছেন আপনি? ভালো। আসলে হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। বুঝতে পেরেছি, আমিও আসলে প্রস্তুত ছিলাম না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আমি আসলে ফোন দিয়েছি আপনার গান শোনার জন্য। সেদিন বলেছিলেন যে গান শোনা। আজকে তো আসলে গলাটা একটু ভেঙে আছে, অন্য একদিন শোনাই। ঠিক আছে, তাহলে ভয়েস যেদিন ঠিক হবে একটু রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আগামী সপ্তাহে চিরাং আসছি, আমাকে একটু দেখা করতে পারি? আমি একটু বাসায় কথা বলে জানাই। সমস্যা হলে থাক, আর কটা দিন নিত। আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে, বোঝা যায়। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? আমি এমনিই জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় কি, ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয় না, সময় দিতে হয়। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগে। হ্যাঁ, বিয়েছে। কি খবর? আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবে, তারপরের ব্যাপারগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি বললে ওরা দেখতে, হ্যাঁ একটা আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, তারপর নিজেকে অনেক মানিয়ে নেবার চেষ্টা করেছি সবকিছুর সাথে, কিন্তু পারিনি। এতে আপনার কোনো দোষ নেই, আপনি সত্যি একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না, ক্ষমা চাওয়ার মুখও নেই আমার, কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে।